কক্সবাজারের বিখ্যাত রাজা চা। আরব দেশের স্টাইলে চা তৈরি করে রাজা এখন নামকরা। আজহারউদ্দিন নামে এক ব্যক্তি লোকমুখে প্রচার পেয়ে যায় রাজা মামা নামে। আজহারউদ্দিন রাজা মিয়া ময়মনসিংহ জেলা ত্রিশাল পৌর শহরের ৬ নং ওয়ার্ডের নওধার গ্রামের বাসিন্দা হতদরিদ্র আলিমউদ্দিনের ছেলে। মূলত ব্যতিক্রমধর্মী গোপ চা বিক্রি করার স্টাইল এসবের জন্যই ভালোবেসে মানুষ তাকে রাজা মামা বলে ডাকতে শুরু করেন, আর এখন সেই নামেই পরিচিত রাজা মিয়া। কক্সবাজারের লাবণী পয়েন্টে তার চায়ের দোকান। নামের সঙ্গে মিল রেখে আভিজাত্য ফুটিয়ে তুলতে দোকানে মাটির তৈরি ওয়ান টাইম কাপ ব্যবহার করেন তিনি। শুধু কাপে নয়, প্রতিটি জায়গায় তিনি রেখেছেন রাজা রাজা ভাব। অনেকেই বলে থাকেন এই চায়ের স্বাদও রাজকীয়। তাই তো এই চায়ের দোকানে লেগে থাকে স্থানীয় সহ পর্যটকদের ভিড়। চুমুতেই এই চায়ের স্বাদ মানুষের মন জয় করে। তাই তো অন্যান্য দোকানের চেয়ে এই চায়ের দামও একটু বেশি। দোকানের সাজসজ্জার মধ্যে রয়েছে রাজপ্রাসাদের ভাব। সোনালী ও রূপালী রঙের কাপ কেটলি থরে থরে সাজানো। চা পরিবেশন করা হয় বাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি ওয়ান টাইম কাপে। প্রতি কাপ চায়ের মূল্য সর্বনিম্ন ৪০ টাকা এবং এর চেয়ে বেশি টাকারও চা এখানে পাওয়া যায়। কেবল চা পাতা, দুধ আর চিনি নয়, এখানে রয়েছে নানা ধরনের উপকরণ। তাই চায়ের বাহারও সেরকম। নানা ধরনের বাদাম, কিশমিশ ও বাহারি নানা বিষয়াদি এখানে মিশ্রণ করা হয়। পরিবেশন ভঙ্গিও একেবারেই আলাদা। তাই চা প্রেমীরা ছুটে আসেন এই রাজা মামার চায়ের দোকানে। বলে রাখা ভালো, এই আজহারউদ্দিনের পুরো দেশে রয়েছে ১৯টি চায়ের দোকান। কেবল চা বিক্রি করে এতগুলি আউটলেট করার রেকর্ডও মনে হয় তার দখলে। সবকিছু মিলে রাজা চায়ের পরিবেশ ও স্বাদ মুগ্ধ করে মানুষকে। তাই কক্সবাজার বিচে বেড়াতে এসে রাজা চায়ের স্বাদ নিয়ে যায় পর্যটক ও স্থানীয়রা।